দুপুরে যখন একরামুলকে হত্যা করা হয় তখন পাশের এক ভবন থেকে মোবাইল ফোনে ঘটনার কিছু অংশ ধারণ করেন একজন। সেই ছবিতে সাদা শার্ট পরে যাকে দেখা যাচ্ছে তার নাম আরিফ, আর কমলা রঙের টি শার্ট পরা ছেলেটির নাম আবিদ। সে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলে ও সংসদ সদস্য নিজাম হাজারীর মামাতো ভাই। ভিডিও ফুটেজে দেখা যায় টমটম দিয়ে গাড়ি আটকানোর পর প্রথম দফায় গুলি করে আবার দ্বিতীয় দফায় গাড়ির কাছে যায় হত্যাকারীরা। এ সময় একরামুলের চিৎকারও শোনা যাচ্ছিল গাড়ির ভেতর থেকে। এরপরে আগুন দেয়া হয় গাড়িটিতে। ভর দুপুরে রাস্তার উপর জ্বলতে থাকে গাড়িটি, আর তার ভেতরেই পুড়ে মারা যান একরাম। এই ভিডিও ফুটেজের সূত্র ধরেই র্যাব ঢাকার বসুন্ধরা থেকে আবিদ সহ 7 জনকে গ্রেপ্তার করে। এছাড়া ফেনী থেকে গ্রেপ্তার করা হয় জাহিদ হোসেন নামে আরো একজনকে। র্যাব জানিয়েছে হত্যাকাণ্ড হয়েছে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ চৌধুরীর পরিকল্পনায়। সালাম জিমনেশিয়ামে এই ঘটনার প্ল্যান হয়। এই ঘটনার যখন পরিকল্পনা হয় সেখানে উপস্থিত ছিল জিহাদ চৌধুরী এবং শিবলু নামে একজন। তাদের পরিকল্পনায় এই মিটিংটা হয়। এখানে এই মিটিংয়ে আটককৃত আসামিদের মধ্যে আবিদ, সিফাত, সানি, সৈকত উপস্থিত ছিল। এছাড়াও উপস্থিত ছিল আরো অনেকে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ডটা ঘটানো হয়। ঘটনার দিন একরামের বাড়ির সামনে একদল ও ঘটনাস্থলে কয়েকটি ভাগে ভাগ হয়ে হামলাকারীরা ছিলেন বলে তথ্য র্যাবের। হামলায় 5টি পিস্তল ব্যবহার করা হয়, যা জিহাদ চৌধুরী সরবরাহ করেছে বলে জানিয়েছে র্যাব। জিহাদ চৌধুরী 5টি পিস্তল এই কিলিং মিশনে যারা ছিল তাদের হাতে তুলে দেয়। এই 5টি পিস্তল দেয় আবিদ, সানান, সিফাত, সানি ও সৈকতকে। এই 5টি পিস্তল দিয়ে আবিদ একরামুল চেয়ারম্যানকে সরাসরি গুলি করে তাকে হত্যা করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হেলাল উদ্দিনকে হত্যাকারীদের বাসায় আশ্রয় দেওয়ার অভিযোগে ধরা হয়েছে। বাকিরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সাথে জড়িত বলে দাবি করেছে গ্রেপ্তার হওয়া আবিদ ও শিপন। আবিদ সাংবাদিকদের কাছে দাবি করেন তাদের দলটিকে বলা হয়েছিল একরামকে মারধর করার, কিন্তু হত্যা করা হবে তা তাদের জানা ছিল না। তবে আবিদ তার হাতে থাকা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেছে বলেও স্বীকার করেছে সাংবাদিকদের কাছে। পারভেজ রেজা, 71, ঢাকা। গত 20 মে মঙ্গলবার ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে একরামের গাড়িতে হামলার পরের মুহূর্তের আরো একটি ভিডিও এসেছে আমাদের হাতে। এতে দেখা গেছে একরামের গাড়িতে যখন আগুন জ্বলছিল তখন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন কয়েকশো মানুষ। চলুন দেখে আসি সেই ভিডিও চিত্রটি। এদিকে একরাম হত্যার ঘটনায় ফেনী পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহিল মাহমুদ ওরফে শিবলু থানায় আত্মসমর্পণ করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া 7 যুবকের দেওয়া তথ্যের পর শনিবার বিকেলে শিবলু ফেনী মডেল থানায় আত্মসমর্পণ করেন। জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, ঢাকায় যারা গ্রেপ্তার হয়েছে তাদের ফেনী নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর শিবলুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যদি হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। আব্দুল্লাহিল মাহমুদ শিবলু তিনি কিছুক্ষণ আগে থানায় এসে আত্মসমর্পণ করেন এবং তিনি দাবি করেন যে তার বিরুদ্ধে যদি কেউ কোনো বক্তব্য দিয়ে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং তিনি এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত নন। নারায়ণগঞ্জের সন্ত্রাস